আর আল্লাহর বিধানের বিপরীত সরকার বিধান দিলে আমি সেটা মানব, নাউজুবিল্লাহ। তো হুকুম দেওয়ার তুমি কে? বিধান দেওয়ার তুমি কে? বিধান দেওয়ার মাবুদ কে? বলেন না কে? আজগবি কারবার, সুন্নতের খবর নাই, কোনো কিছু নাই, না বুঝাই 5 বছরের লেগে ইসলাম কায়েম করে। ইসলামের মেয়াদ কয় বছর? হাস্যকর, এটা আমরা এখনো বুঝি না, আল্লাহ মাফ করুক। সিলুডিরা এখনো বুঝে না, বিশেষ করে সিলুডিরা এই গণতন্ত্রের, আল্লাহ মাফ করুক, আরো আক্রায় ধরছে বেশি। এই গণতন্ত্র বলতেছে, গণতন্ত্রের তথাকথিত ইসলামিক দলগুলো 5 বছরের লেগে ইসলাম কায়েম করবে। কয় বছর? ইসলাম কি 5 বছরের লেগে কায়েম হয়? হ্যাঁ, ইসলাম কি আব্রাহাম লিঙ্কন আর জর্জ রসুর বাপের? ইসলাম আল্লাহর, ইসলাম কার? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবেই। বলেন না, ইসলাম ছিল, ইসলাম আছে। ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি, সুবহানাল্লাহ। ইসলাম 5 বছরের জন্য না, আল্লাহ পাক বিধান দিয়েছে হারাম, ব্যাস হারাম। মদ, মদ হারাম না হালাল? এখন সংসদের সামনে আইন পাস হচ্ছে, আগামী 5 বছরের জন্য বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়া হবে। যারা এর পক্ষে আছেন হাত তুলেন, এগুলোর হাতগুলো ভাঙিয়ে দেওয়া দরকার। তুই এত বড় সাহস পাইলি কোথায়? আল্লাহ বলছে হারাম, সে নতুন করে আইন পাস করে হালাল হারাম করবে। এত বড় দুঃসাহস কোথায় পায়? মদের লাইসেন্স, পতিতালয়ের লাইসেন্স, আজকে সুদের ব্যাংকের লাইসেন্স, সবগুলো দেওয়ার দুঃসাহস এজন্য করতে পেরেছে আমরা এই গণতন্ত্রের পচা গান্দার ভিতরে ঢুকছি বলে। জমিন আল্লাহ, খাওয়ায় আল্লাহ, পালে আল্লাহ, শ্বাস প্রশ্বাস নেই আল্লাহর, সবকিছু আল্লাহর নেই, আর বিধান মানবো মানুষের। নাউজুবিল্লাহ। বিধানদাতা মাবুদ কে? সৃষ্টিকর্তা কে? রিজিক দাতা কে? তাইলে বিধান কে দিবেন? বিধান সংবিধানের দোহাই দিয়া, সরকারের দোহাই দিয়া আল্লাহর বিধানগুলোকে মাইনাস করে এই দুঃসাহস এরা করতে পারতো না। যশোর প্রোগ্রামে বললাম, আজকেও সিলেটবাসীকে বলে যাই, ও সিলেটের মুসলমান, আমরা আর তন্ত্রমন্ত্রের জন্য ডাক দিব না। ইনশাআল্লাহ আরেকবার যদি ডাক আসে, সেই ডাক আসবে কোরআন সুন্নাহর বাংলাদেশের জন্য। এজন্য স্লোগান হবে একটাই, তন্ত্রমন্ত্রের দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। বলেন না, তন্ত্রমন্ত্রের দিন শেষ। পিছনে এগুলো কি তন্ত্রমন্ত্রের পূজারি নাকি? কন্যা কিয়া তন্ত্রমন্ত্রের দিন শেষ। আমি বলবো আল্লাহর জমিনে আল্লাহর আইন, আপনারা বলবেন বাস্তবায়ন ফরজে আইন। পারবেন তো? আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর জমিনে আল্লাহর আইন, তন্ত্রমন্ত্রের দিন শেষ। ইম্মা শরিয়া, মাশাআল্লাহ, ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। আমরা হয় কোরআনের শরীয়ত কায়েম করব, না হলে হয়তো শহীদ হয়ে যাব। এর মাঝখানে কিছু নাই। সিলমারো ভাই সিলমারো, সারাদিন ময়দান গরম করলাম, একেবারে ময়দান গরম, জজবাই গরম, জিহাদের তামান্না, এর মধ্যে কয় সিলমারো, একবার পানি ঢেলে দিল। মানে এই যে যুবকদের জজবাটা, ইমানি জাগরণটা, জিহাদের জন্য, শাহাদাতের জন্য, সবটার মধ্যে পানি ঢেলে দিলাম। সিলমারো ভাই সিলমারো। এই সিলমারের মধ্যে তো গনিমত নাই, এই সিলমারের মধ্যে তো শাহাদাত নাই, তার মানে এটা রসুলের পথ না। সিলমারের মধ্যে গনিমত আসেনি? বুটের সিরিয়ালে দাঁড়ায় থাকা মহিলা যেগুলো ফেল করছে, এগুলোর একটা দইরা বিরোধী দলের নিয়ে আসলে গনিমত মনে করে জুতা একটা মারিত করবো নি। হ্যাঁ, যদি কয় যে আমরা জিতছি, বাকি গুলো হলো মেয়েরা যারা বিপক্ষ দলে, সব গনিমত, জুতা একটা মারিত পড়বো। হ্যাঁ, শাহাদাত নাই, গনিমত নাই, এই পথ রসুলের পথ না। এজন্য বলি দাওয়া, এদাত, জিহাদ, বিজয় কোন পথে? দাওয়া, এদাত, জিহাদ। কেউ কিছু বলুক, জঙ্গি, মৌলবাদী, অতি অতি জজবাতি, এটা বুঝে সেটা বুঝে। আপনি খুব বুঝেন, পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো জায়গায় 1 ইঞ্চি ভূমিতে ইসলামী শরিয়া গণতন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় নাই। আরে গণতন্ত্র আসছেই তো ইসলামী খেলাফত ব্যবস্থাকে ধ্বংস কইরা। উসমানীয় খেলাফত 1924 সালে উসমানীয় সাম্রাজ্যের পতনের মধ্য দিয়েই, খেলাফতে উসমানীর পতনের মধ্য দিয়ে এই গণতন্ত্রের আবির্ভাব। যেটা ইসলামরে ধ্বংস করার জন্য আইছে, এটা দিয়ে নিয়ে আপনি ইসলাম কায়েম করবেন?
ইসলাম কায়েম হবে দাওয়া ইদাদ জিহাদের পথে। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, আল্লাহর বক্তব্য এটা যে তোমরা যুদ্ধকে অপছন্দ করতে পারো, জিহাদকে, কিন্তু এটাই তোমাদের জন্য ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আল্লাহ পাক বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সমস্ত বিভাগের মুজাহিদদেরকে জাগ্রত করতেছে, এটা আমার মিশন, এটা আমার মিশন। হে উম্মার যুবকেরা, হে সিলেটের মুসলমানেরা, এই শাহজালাল মুজাররদি আমিনের ভূখণ্ড যদি গণ গোবিন্দের দলেরা, মুনির বেদের দলেরা যদি দখল করতে আসে, দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তৈরি আছো তো ইনশাআল্লাহ? তৈরি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক মর্দে মুজাহিদদেরকে দ্বীনের জন্য কবুল করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওযুর জন্য বিরতি দেওয়া হলো, ওযু করে ইনশাআল্লাহ নামাজের প্রস্তুতি নেবেন। আমার জন্য খাস করে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।